আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি আজকে আপনাদের দেখাবো আমার স্পেশালভাবে যে আমি ভর্তা বানাই সেইটা। আমার হাতে স্পেশাল ভর্তা, আর সেটা হচ্ছে চিংড়ি মাছ আর এই যে এখানে আছে পটলের খোসা, সেটা দিয়ে আমি বানাবো ভর্তাটা। আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি, আর এখানে আমার যে ভর্তাগুলো সব আমি একবারেই রেডি করে রাখছি। এখানে পেঁয়াজ, রসুন, তারপর চিংড়ি মাছ, আর এই ভর্তার জন্য স্পেশালভাবে লাগবে আপনার শুকনা মরিচ। এটা একদমই জরুরি, এটা না হলে ভর্তা একটুও মজা লাগবে না। এটা একদম দরকার। আমি সব কিছু একবারে এই পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নেব। চিংড়ি মাছ কিন্তু এটাও জরুরি, এটাও দরকার, এটাও দিতে হবে। তো এখন আমি এবার পানির ভিতরে সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে দিচ্ছি। পানির ভিতরে দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য লবণ, আর দেবো সামান্য হলুদ। এটা দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করব। আমার ভর্তাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। তা এখন এর ভিতরে আমি কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দেব। আমি কিন্তু সবসময় এইভাবেই ভর্তাটা বানাই, যখন বানাই এইসব উপকরণ দিয়েই বানাই, নাহলে কিন্তু ভর্তা মজা লাগবে না। তো দেখেন আমার কিন্তু ভর্তার পানিটা পুরোপুরি শুকাই গেছে। এখন আমি এটাকে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ না দেখলে আমাদের কিন্তু অষ্টাঙ্গন পূরণ হয় না। আর এত কষ্ট করে ভিডিও বানাই কাদের জন্য? আপনাদের জন্য। আর আপনারা যদি না দেখে ছোট্ট একটা কমেন্ট করে চলে যান, আর আমরা মনে করি আপনারা ভিডিওগুলো দেখেন, কিন্তু না, আমরা না বুঝলেও কিন্তু ফেসবুক বোঝে যে আপনারা ভিডিওগুলো দেখেন না, না দেখেই আর একটা কমেন্ট করে চলে যান। আমরা কিন্তু কম বেশি আপনাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখি, কারণ আমরা জানি ফেসবুক এগুলো ভালো করেই ফলো করে যে কারা ভিডিও দেখে আর কারা ভিডিও দেখে না। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও আমাদের ভিডিওগুলো, যেহেতু ছোটো ছোটো ভিডিও, সেগুলো দেখবেন। তো আমার ভর্তাটা এখন আমি পাটায় বাটবো। ঠান্ডা করে নিয়েছি আমি, এটা পাটায় বেটে তারপরে পুরোটা আর কি মাখাই নিব। আর যারা পাটায় বাটতে ইচ্ছা না, তারা ব্লেন্ডার করে নিতে পারেন, কারণ পাটায় বাটেই যে শুধু মজা লাগবে এমন কোনো কথা না। এর আগেও আমি কয়েকবার বানাইছি, সেই সময় কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে বেটে নেব। তো এখানে আমার ভর্তাটা রেডি করা শেষ। তা আপনারাও এইভাবে ভর্তাটা তৈরি করে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, মজা লাগে। আপনারাও আশা করছি একবার ট্রাই করে দেখবেন এই ভর্তাটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।